একটু জুড়ে গেলেন কেন? একটু জুড়ে গেলেন। নমস্কার, আপনারা গণমাধ্যমের দিক থেকে যারা আসছেন আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দিক থেকে। আমাদের 2024 সালের মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল গত মার্চ মাসের 1 তারিখ থেকে, এবং মার্চ মাসটা পুরোপুরি আমাদের পরীক্ষা চলেছিল। তারপর 2024-এর মাধ্যমিক এবং দ্বাদশের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রসেসটা রেজাল্ট পাবলিকেশন থেকে আরম্ভ করে সব কাজ আজকে আমরা পুরোপুরি শেষ করছি। সবার শেষে বোর্ডের নিয়ম অনুযায়ী যে পরীক্ষা হয় সেটা হলো বছর বাঁচাও পরীক্ষা। আমরা আগে বলতাম কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি এসব পরীক্ষা, আর এখন বলা হচ্ছে সেটা বছর বাঁচাও। তো এইবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা, সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ 12-এ বসেছিল মোট ৩,৮১৭ জন পরীক্ষার্থী। 3817 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল 12। আর তাহলে ৩,৮১৭ জন পরীক্ষা দিয়েছিল, ৩,৩৪৫ জন পাশ করেছে, ৪৭২ জন ফেল করেছে বছর বাঁচাও পরীক্ষায়। আর যেটা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট ২,৭৬৪ জন পরীক্ষার্থী, 2764। তার মধ্যে পাশ করেছে 1888 জন, অর্থাৎ 68.3% পাশ করেছে। আর মাধ্যমিকে মোট যে পরীক্ষা দিল ২৭৬৪, এর মধ্যে ফেল করেছে ৮৭৬ জন। তো আপনারা এই যে পাশের হার, আমরা প্রথমত মাধ্যমিক এবং 12-এর পরীক্ষার ফল যেটা বার করেছিলাম মে মাসের শেষের দিকে, সম্ভবত 21শে মে যে রেজাল্ট পাবলিশ করেছিলাম, সে তখনকার সময়তে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাস করেছিল, এই রেজাল্ট আউটের পর সেই পার্সেন্টেজটা সামান্য একটু বাড়তে পারে। এই সম্বন্ধে বলবেন আমাদের মধ্যশিক্ষা পরিষদের সম্মানিত সচিব মহোদয় ডক্টর দুলাল দে, উনি একটু পরে ওনার ডিটেলস এগুলো বলবেন। তো আজকে এই পরীক্ষা তাহলে দ্বাদশ এবং মাধ্যমিক দুটো পরীক্ষার রেজাল্ট এই হলো এবারকার রেজাল্ট। আর এরপরে আজকে থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা 2024-এর পরীক্ষার রেজাল্ট ঘোষণা আজকে আমাদের সমাপ্তি। আর আগামী 2 সেপ্টেম্বর থেকে আমাদের বোর্ডের 2025 সালে আমাদের যে পরীক্ষা হবে, সে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি, কাগজপত্র থেকে আরম্ভ করে সব কিছু কাজ 2 সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হয়ে যাবে। নমস্কার। আপনারা আরও যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করার থাকে, আরও ছোটখাটো কিছু বিষয়, আমাদের বোর্ডের সম্মানিত সচিব ডক্টর দুলাল দে আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার সবাইকে। আমি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষা ছিল, সেখান থেকে একটু স্ট্যাটিস্টিক্স টেনে বলছি। আমাদের এবার মাধ্যমিকের টোটাল ক্যান্ডিডেট ছিল 33,739। এই ছিল আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো ওই পরীক্ষায় মোট পাস করেছিল 29,534। প্রসেস ছিল রিভিউ এক্সাম। রেজাল্ট যেটা হয়েছে, সেই রেজাল্টের পর যে টোটাল যে ফিগার ছিল, সেখানে টোটাল পাস ক্যান্ডিডেট ছিল 29,555 আফটার রিভিউ, আর ফেল ছিল 975, আর বছর বাঁচাওতে এলিজিবল ছিল 3,209। তো রিভিউর পর তারপর আমাদের বছর বাঁচাও প্রসেস শুরু হয়েছিল। সে বছর বাঁচাওতে অংশগ্রহণ করেছে 2,764 ক্যান্ডিডেটস, আর এই বছর বাঁচাওতে পাস করেছে 1,888, যেখানে বছর বাঁচাও পাস পার্সেন্টেজ 68.3%। আর যারা ফেল করেছে বছর বাঁচাওতে, ওরা
2025-এ কম্পার্টমেন্টাল হিসেবে আবার পরীক্ষা দিতে পারবে। আর এই সংখ্যাটা হচ্ছে 876। এই হচ্ছে আমাদের 3টা স্ল্যাবে যে পরীক্ষা হয়েছে, ফাইনাল পরীক্ষা, রিভিউ এবং বছর বাঁচাও, এগুলি আমি আলাদা আলাদা করে বললাম। আর এখন এই 3টে পরীক্ষাকে যদি আমরা সাম আপ করি, টোটাল করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, বছর বাঁচাওয়ার পরে এখন যে আমাদের ফাইনাল যে স্ট্যাটাস, এখানে টোটাল ক্যান্ডিডেট পাস করেছে 31,443। এখন টোটাল আমাদের এটা দাঁড়ালো পাস ক্যান্ডিডেটের ফিগার। আর হচ্ছে 975, আর কম্পার্টমেন্টাল হয়েছে 876। আর যারা বছর বাঁচাও, যেমনটা বলেছি আমি, বছর বাঁচাওর জন্য এলিজিবল ছিল 3209 ক্যান্ডিডেটস, কিন্তু বছর বাঁচাও পরীক্ষা দিয়েছে 2764। তাহলে বাকি যারা দেয়নি তারা আগামীবার অটোমেটিক্যালি কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দিতে পারবে। এমন ক্যান্ডিডেট হচ্ছে 445 যারা বছর বাঁচাও দেয়নি, ওরা আগামীবার কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দেবে। এবার আমি আসছি হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। হায়ার সেকেন্ডারি আমাদের টোটাল এবছর ক্যান্ডিডেট ছিল 25,350 আমাদের ফাইনাল পরীক্ষায় ক্যান্ডিডেট ছিল। ওই একজন ক্যান্ডিডেট পাস করেছে মাত্র 12-এ। আগে ছিল 20,095, রিভিউর পরে দাঁড়িয়েছে সেটা 20,096। 5% কোনো চেঞ্জ হয়নি এতে। তারপর আমাদের ফেল ছিল 1018, আর বিবি জন্য এলিজিবল ছিল 4236। তাহলে এখানে 5% দাঁড়ালো 87.6। এখন এই 3টে পরীক্ষা আমরা আলাদা আলাদা করে বললাম। এখন টোটালটা দাঁড়ালো গিয়ে আফটার বিবি টোটাল পাস্ট ক্যান্ডিডেট হবে 23,441, যেখানে আমাদের ফাইনাল পরীক্ষায় হায়ার সেকেন্ডারিতে 5% ছিল 79.27, সেটা এখন বিবির পর বেড়ে দাঁড়ালো 92.46%। অনেকটা রেজাল্টের আমরা স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দিলাম, যদিও আবার নতুন করে আমরা অ্যাবস্ট্রাক্ট বের করব। তো যেমনটা স্যার বললেন যে আমাদের সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 2025-এ আমাদের পরীক্ষা পদ্ধতি পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে অফিসে। তো এখানে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে জানাতে চাই, 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যারা 2025-এ কন্টিনিউ কম্পার্টমেন্টাল বা এক্সটার্নাল কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দেবে, তাদের 1M এবং 1H ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 1H ফর্ম ফিল আপ করে ওরা জমা দেবে এই সময়ের মধ্যে, এবং অফলাইনে ওরা ব্যাংক চালান সহ জমা দেবে অফিসে, অফলাইন মোডে। আর এক্সটার্নালের যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে, ওদের পারমিশনও এই সময়ের মধ্যে ওরা কালেকশন করবে স্কুলগুলো। 25-এ আবার রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে, কিন্তু ওদের কোনো এক সময় এনরোলমেন্ট ছিল বা রেজিস্ট্রেশন ছিল, কিন্তু যদি 2025-এ রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিতে হয়, ওদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ওদেরকে আসতে হবে রেগুলার ক্যান্ডিডেট। এটা আমরা আগেও একটা নোটিশ দিয়েছি, তবু আজকে আবারও আমি আপনাদের মাধ্যমে সবাই অবগতির জন্য জানাচ্ছি, কারণ এটা নিয়ে অনেকের একটু কনফিউশন আছে অনেক স্কুল অনেক স্টুডেন্টের, যে আমাদের রেজিস্ট্রেশন এনরোলমেন্ট আছে, আমরা এখন কি করব। যদি 25-এ কর্তৃপক্ষ বা নমিনেটেড যারাই আসেন টিচাররা, ওরা সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বোর্ড অফিস থেকে ওদের মার্কশিট নিয়ে যাবে, পুরনো মার্কশিট আর সার্টিফিকেট মার্কশিট নিয়ে আসবে, এনে নতুন মার্কশিট সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যাবে। ওইখানেই ওই মার্কশিট সার্টিফিকেট পেলেই বোঝা যাবে কোন ক্যান্ডিডেট পাস করলো, কে পাস করলো না বছর বাঁচাওতে। ওইখানে মার্কশিটে দেওয়া থাকবে সমস্ত কিছু। আর পাশাপাশি আগামী পরীক্ষার কথাও আমি বলেছি, পারমিশন নিয়ে তারপরে স্কুলে ভর্তি হতে হবে। পারমিশন নেওয়ার পর তাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ও এনরোলমেন্ট করতে পারবে। কিন্তু মানে আমাদের কাছে যা ইনফরমেশন আছে, অনেক স্কুল নাকি এর মধ্যে স্টুডেন্টদের অ্যাডমিশন নিয়ে নিয়েছে উইদাউট পারমিশন অন আদার বোর্ড স্টুডেন্টের। তো আমি সবাইকে বলতে চাইবো, যদি এরকম হয়ে থাকে যে ক্লাস 11-এ অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু পারমিশন নেওয়া হয়নি, আমি ওই সমস্ত স্কুল অথরিটিকে বলবো আপনারা অতি শীঘ্রই মানে বোর্ডে যোগাযোগ করে ওই সমস্ত স্টুডেন্টদের পারমিশন
নেওয়ার ব্যবস্থা করবেন। পারমিশন নেওয়ার পরে ওই সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করতে হবে অনলাইনে। না তাছাড়া কিন্তু পরীক্ষায় কিন্তু অসুবিধা হবে, পরীক্ষায় বসতে পারবে না রেজিস্ট্রেশন এনরোলমেন্ট না থাকলে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল যা আমি সবাইকে জানানোর জন্য বলছি। তো এই ছিল মোটামুটি আমাদের এই বছরের পরীক্ষার সর্বশেষ রিপোর্ট। ধন্যবাদ। আমাদের এবার দেখুন, বিশেষ করে প্রাকৃতিক অভূতপূর্ব যে দুর্যোগ হয়ে গেছে আমাদের স্টেটের মধ্যে, এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। কারণ যোগাযোগ বিভিন্ন দিক থেকে প্রচণ্ডভাবে বাধার সম্মুখীন হচ্ছেন, অনেকে আর্থিক দিক থেকে, অনেকে গৃহহীন হয়ে পড়ে, মানে ঘর বাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা আমাদের বোর্ডের দিক থেকে সবাইকে অন্ততপক্ষে এ ব্যাপারে একটু বলবেন আপনাদের মাধ্যমে, যাদের যেখানে যে অসুবিধা হচ্ছে, আমরা বোর্ড প্রস্তুত সবসময়তে, ওরা যোগাযোগ করে যাই সমস্যা হয় আমাদের সাথে কথা বলে। কোনো পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ব্যাপারে সামান্যতম অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন ওরা যেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আপনাদের সবাইকে নমস্কার। বন্যার ফলে যে সকল ছাত্রছাত্রীদের তাদের প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ ত্রিপুরা বোর্ড সংক্রান্ত মার্কশিট হোক বা রেজিস্ট্রেশন, এগুলো যদি জলের তলে ভাসিয়ে যায়, আপনারা কাছে আসলে তাহলে সেখানে আপনারা তৎপরতার সঙ্গে অবশ্যই মধ্যে সেটা আপনারা ব্যবস্থা করে দেবেন। সেটা অনেকের বাড়িতে বিভিন্ন দিক থেকে কাগজপত্র সর্বস্ব নষ্ট হয়ে গেছে, ওরা আমাদের এখানে এলে আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বোর্ডের যে নিয়ম আছে সেই নিয়মটা পুরোপুরি মেনে যতটুকু সম্ভব করে দেব। তারপরেও বলছি, মানবিক দিক থেকে যতটুকু সম্ভব করার আমরা সহযোগিতা করব। স্যার আরেকটা বিষয় আছে, বছর যে পুরোপুরি সেকেন্ডারি এডুকেশন বা হায়ার এডুকেশনের বিষয়, কিন্তু আমি যতটুকু জানি মানে অনেক কলেজ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে কখন আমি বছর রেজাল্ট দেবো, তারপর ওরা অ্যাডমিশন করাবে। তবে ডিপার্টমেন্টের সাথেও আমার যেটা মানে একবার কথা হয়েছিল, আমাদের রেজাল্টের পর অ্যাডমিশন তো হবে, অ্যাডমিশন হবে না তারপর যারা পাশ করে গেছে ওরা ওদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই কলেজে ভর্তি হওয়ার চান্স পাবে, এটা নিয়ম আছে। তাদের জন্য সরকার সেই সুবিধা দেবে। স্যার বিগত দিনে আমরা দেখেছি যে রোমান হরফ নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে বা মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়টা নিয়ে অনেকটাই সচেতন। আগামী বছর যে পরীক্ষা হবে সেখানে রোমান হরফ বা সেখানে ভাষাগত দিক দিয়ে আপনাদের কোনো পরিবর্তন বা কিভাবে পরীক্ষাটা হয়েছে কষ্ট করে? দেখুন, এই ব্যাপারে আমরা এক্ষুনি এই মুহূর্তে এটা গতবারও এই নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছিল, আমরা এই মুহূর্তে এখনো কিছুই বলবো না। এক্ষুনি একটা কথাই শুধু বলবো, বোর্ডে এক্ষুনি যে নিয়ম চালু আছে সেই নিয়মটা কোনো পরিবর্তন এখন অবধি হয়নি। যে নিয়ম অনুযায়ী গতবার স্টুডেন্টস পরীক্ষা দিয়েছিল সে অনুযায়ী আজকে এখনো যেটা নিয়ম আছে সেভাবেই পরীক্ষা দেবে। বোর্ডের যেটা নিয়ম গতবার যে পরীক্ষা দিয়েছিল